হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকের ভিডিওতে আমরা ড্রামা রিলেটেড যে দুটি লিটারারি টার্মস নিয়ে ডিসকাস করব সে দুটি হলো সলিলকি অ্যান্ড অ্যাসাইড। এগুলির ব্যাপারে ডিটেলসে বুঝে নেওয়ার পর সলিলকি এবং অ্যাসাইডের মধ্যে মূল পার্থক্য কোথায় সেটাও আমরা আজকের ভিডিওতে দেখে নেব। সলিলকি এবং অ্যাসাইড সেগুলো কি তা বোঝার আগে যে দুটি কনসেপ্ট না জানলেই নয় তা হলো ডায়ালগ অ্যান্ড মোনোলগ। যে কোনো ড্রামার মূল চালিকা শক্তি হচ্ছে ডায়ালগ, which refers to the conversation between two or more characters in a dramatic performance। অর্থাৎ নাটকে দুই বা দুইয়ের অধিক চরিত্রের মধ্যে কথোপকথনকে ডায়ালগ বলা হয়। তাদের কনভারসেশনের মাধ্যমে গল্প এগিয়ে চলে। নেক্সট ইজ মোনোলগ, যা এসেছে গ্রিক মোনোস, যার মানে অ্যালোন, একা বা সলিটারি, একাকী, অ্যান্ড লোগোস, যার মানে স্পিচ বা বক্তৃতা। ইট ইজ আ স্পিচ presented by a single character, most often to express their thoughts aloud, though sometimes also to directly address another character or the audience। যেখানে স্টেজে অন্যান্য চরিত্র উপস্থিত থাকলেও একজন মাত্র কথা বলে যায় এবং অন্যরা সেটা শোনে, তাদের উদ্দেশ্য করেই বলা। তাহলে মনে রাখবে, মোনোলগে একজন ক্যারেক্টার কথা বলে, স্টেজে বাকি অভিনেতারা তখন উপস্থিত, তবে তারা শুধুমাত্র শ্রোতা। এই মোনোলগের মাধ্যমে চরিত্রটি তার মনের কোনো একটি ভাবনাও প্রকাশ করে থাকে। চলে আসি সলিলকিতে। সলিলকি ইজ আ কাইন্ড অফ মোনোলগ। এখানেও একজনই মাত্র কথা বলছে। Only thing is that no other character is present now on the stage except the one who delivers the speech। তখন মঞ্চে কিন্তু এই বক্তা ছাড়া অন্য কোনো চরিত্র উপস্থিত থাকে না। এবার ক্যারেক্টারিস্টিক্স গুলি আমরা দেখে নেব। ফার্স্ট ওয়ান ইজ the noun soliloquy comes from the Latin root solus, alone, plus loqui, speak. So the word literally means an act of speaking to oneself। অর্থাৎ সলিলকি শব্দটা আসছে ল্যাটিন সোলাস, অ্যালোন মানে একা, এবং লকুই স্পিক বলা, যার আক্ষরিক অর্থ দাঁড়ায় নিজের সাথে কথা বলা। সেকেন্ড ওয়ান and the most important point, the character is alone on stage। চরিত্রটি কিন্তু সেই সময় স্টেজে একা থাকে। Number 3, the character speaks his or her thoughts aloud, often addressing him or herself or an absent person। সে নিজের চিন্তা ভাবনাগুলিকে কথায় প্রকাশ করে, কখনো সেটা নিজেকে উদ্দেশ্য করে হতে পারে, কখনো বা অডিয়েন্সকে। Number 4, the audience is privy to the character's innermost thoughts and feelings। দর্শক চরিত্রটির গোপন ভাবনাগুলি সম্পর্কে অবগত হয়। Again, it's a tactics by the dramatist to create a sense of intimacy and connection with the audience. Now the definition of soliloquy. A soliloquy is a literary device in which a character, when alone on stage, speaks to himself or herself, relating his or her innermost thoughts and feelings as if thinking aloud। তাহলে সলিলকি হচ্ছে চরিত্রটির ব্যক্তিগত গোপন অনুভূতি ও ভাবনাগুলি দর্শকের বা পাঠকের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। এবং অবশ্যই খেয়াল রাখবে, সলিলকি তখনই একজন ক্যারেক্টার ডেলিভার করছে যখন সে জানে তার কথা অন্য কেউ শুনছে না, অর্থাৎ এই নাটকের অন্য কোনো চরিত্র জানতে পারছে না। অডিয়েন্স তো শুনছেই, তাদের জানানোটাই মূল উদ্দেশ্য। সবথেকে বিখ্যাত দুটো সলিলকির উদাহরণ আমরা দেখে নেব। হ্যামলেট, অ্যাক্ট 3 সিন 1, টু বি অর নট টু বি। জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা করে বিরূপ ভাগ্যের বিরোধিতা করা উচিত, না সেই বিরূপ ভাগ্যকে মেনে নেওয়া উচিত। টু লিভ অর টু ডাই। মানসিকভাবে একটা বিক্ষিপ্ত দ্বিধাগ্রস্ত সময়ে দাঁড়িয়ে হ্যামলেটের সেই বিখ্যাত স্পিচ
to be or not to be, that is the question. একটা বিখ্যাত soliloquy. The second example is from Macbeth, Act 5, Scene 5. Tomorrow and tomorrow and tomorrow, where Macbeth mourns his empty and meaningless life after the death of his wife, Lady Macbeth. In general, সব মানুষের জীবনেরই ফিউটিলিটি, অসারতা নিয়েই ম্যাকবেথ এখানে কথা বলে। নেক্সট উই উইল কাম টু অ্যাসাইড। অ্যাসাইডে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে দেখে নাও। ইট ইজ ইউজুয়ালি আ শর্ট স্পিচ অর রিমার্ক মেড বাই আ ক্যারেক্টার। সলিলকির মতন এটা কিন্তু একটা লম্বা স্পিচ হয় না, এটা ইউজুয়ালি শর্ট হয়। Second, the character speaks to the audience often in a whispered or conspiratorial tone. ক্যারেক্টার ফিসফিস করে যেন কোনো গোপন ষড়যন্ত্র করছে, কনস্পিরেসি করছে, এমন ভাবে অডিয়েন্সের দিকে তাকিয়ে কথা বলে। এবার এই ক্ষেত্রে হয় কি, when the aside is directed specifically at the audience, that is known as breaking the fourth wall. এই fourth wallটা কি জিনিস? This fourth wall is the theoretical barrier separating the viewer from the performer. মঞ্চে নাটক চলছে, যারা অভিনয় করছে তারা সামনে অডিয়েন্সের উপস্থিতির সম্বন্ধে জানে, এবং যারা নাটক দেখছে তারাও জানে এটা অভিনয়, কিন্তু তারাও চুপচাপ বসে দেখছে। দুপক্ষের মধ্যে বা মাঝে কিন্তু কোনো ইন্টারাকশন হচ্ছে না। এই যে একটা দূরত্ব তারা ডেলিবারেটলি বজায় রাখছে, একটা অদৃশ্য দেওয়াল থাকছে অভিনেতা ও দর্শকের মাঝে, সেটাকেই বলে ফোর্থ ওয়াল। অ্যাসাইডে এবার যখন একটি চরিত্র দর্শকের দিকে ফিরে তাদেরকে ডাইরেক্টলি উদ্দেশ্য করে কোনো তার নিজের একটা কোনো গোপন অভিসন্ধি বা নিজের কোনো গোপন অনুভূতির কথা জানাচ্ছে, তখন মাঝের এই অদৃশ্য দেওয়াল বা ফোর্থ ওয়ালটা কিন্তু ভেঙে পড়ছে। As this action transcends the text and makes the audience feel that they are directly involved in the story by offering information that other characters can't hear. অর্থাৎ নাটকের বাকি চরিত্ররা যে কথা জানে না, শুনতে পাচ্ছে না, সেই কথাটা দর্শককে জানিয়ে তাদেরকে এই নাটকের সাথে জড়িয়ে ফেলা হয় অ্যাসাইডের মাধ্যমে। থার্ড পয়েন্ট, other characters on stage do not hear the aside. মোস্ট ভাইটাল পয়েন্ট, অ্যাসাইডের সময় মঞ্চে কিন্তু অন্যান্য ক্যারেক্টার্স প্রেজেন্ট থাকে। সলিলকিতে যেমন আর কোনো ক্যারেক্টার প্রেজেন্ট থাকছিল না, অ্যাসাইডের সময় কিন্তু অন্যান্য ক্যারেক্টার্স প্রেজেন্ট থাকে অ্যাপার্ট ফ্রম দ্য স্পিকার, কিন্তু সেই সব চরিত্রে যারা অভিনয় করছেন তারা প্রিটেন্ড করেন যেন তারা কিছুই শুনতে পাচ্ছেন না। দ্য ফোর্থ পয়েন্ট, the aside is often used to reveal a character's true intentions or feelings. একজন চরিত্রের আসল অভিসন্ধি ও অনুভূতি প্রকাশ হয় অ্যাসাইডের মাধ্যমে। চলে আসি ডেফিনেশনে। In drama, an aside is a short comment or speech made by a character that is intended to be heard by the audience but not by other characters on stage. তাহলে অ্যাসাইড হলো একটি স্বল্প দৈর্ঘ্যের উক্তি যা মঞ্চে উপস্থিত বাকি চরিত্রেরা শুনতে পায় না, কিন্তু শুধুমাত্র সামনে বসা দর্শকেরাই সেটি শুনতে পায়, কারণ তাদের উদ্দেশ্য করেই এটি বলা হয়েছে। নেক্সট we will see the examples of aside. In Othello, Iago, watching closely the intimacy and love between Othello and Desdemona, promises to ruin this scene of happiness between the lovers. Oh, you are well tuned now, but I'll set down the pegs that make this music as honest as I am. Othello নাটকে ওথেলো এবং তার স্ত্রী ডেসডিমোনার অন্তরঙ্গতা ও ভালোবাসা দেখে ইয়াগো এটি বলে যে খুব ভাব না, দাঁড়াও সব নষ্ট করছি আমি, এবং তার এই সাংঘাতিক ইন্টেনশনের কথা কিন্তু আর কেউ জানতে পারছে না অডিয়েন্স ছাড়া। নেক্সট এক্সাম্পল, ইন হ্যামলেট, হ্যামলেট মেক্স হিজ distaste for his uncle King Claudius apparent by turning away from his relatives' introduction to mutter, a little more than keen and less than kind. হ্যামলেট নাটকে হ্যামলেট তার কাকা এবং বর্তমান রাজা কিং ক্লডিয়াস সম্পর্কে
তার মনের বিতৃষ্ণা তার অ্যাসাইডের মাধ্যমে প্রকাশ করে এই বলে যে a little more than kin and less than kind, যে ক্লডিয়াস এখন more than just a kin or relative, since he is now Hamlet's stepfather as well as uncle, but he is not kind in nature. নেক্সট আমরা দেখে নেব সলিলকি অ্যান্ড অ্যাসাইডের মধ্যে পার্থক্য কি কি আছে, ডিফারেন্সেস বিটুইন সলিলকি অ্যান্ড অ্যাসাইড। The first one is length. Asides are typically brief, while soliloquies are longer and more elaborate. যেটা আগেই আমরা দেখে এসেছি, সলিলকির থেকে অ্যাসাইড ইউজুয়ালি দৈর্ঘ্যে ছোট হয়, ব্রিফ হয়। Second is audience. Asides are directed towards the audience, while soliloquies are spoken to oneself. অ্যাসাইড সচরাচর দর্শকের উদ্দেশ্যে বলা হয়ে থাকে, যেখানে সলিলকিতে একজন চরিত্র নিজেকে উদ্দেশ্য করেই কথাগুলি বলে। Number 3, purpose. Asides often provide commentary or advance the plot, while soliloquies explore a character's thoughts, feelings and motivations. অ্যাসাইডের দ্বারা যেহেতু একজন ক্যারেক্টারের আসল মতলব, তার চিন্তা ভাবনা প্রকাশ পেয়ে যায়, তাই এটা প্লটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যেখানে সলিলকি অনেক ইন্ট্রোস্পেক্টিভ, একটি চরিত্রের মনের আয়না বলা যায়। The fourth is tone. Asides can be humorous, ironic or ominous, while soliloquies are often introspective, emotional and personal. Related to the third point only, অ্যাসাইডের টোন একটু হাস্যরসাত্মক, বিদ্রুপাত্মক বা অশুভ, যেন কোনো কিছু হতে চলেছে এমন একটা প্রকাশ করতে পারে, যেখানে সলিলকি অনেকটা ব্যক্তিগত, মনের নিবিড় ভাবনা ও অনুভূতির প্রকাশ। The fifth is situation. Asides usually occur when other characters are present on stage, while soliloquies happen when a character is alone. Aside বলা হচ্ছে তখন যখন অন্যান্য চরিত্র উপস্থিত রয়েছে মঞ্চে, মঞ্চে অন্য চরিত্র উপস্থিত থাকলেও তারা শুনতে পাচ্ছে না। whereas সলিলকি শুধুমাত্র তখনই বলা হচ্ছে যখন একজন চরিত্রই মঞ্চে উপস্থিত থাকছে, সে একা থাকছে এবং আর কোনো চরিত্র কিন্তু মঞ্চে উপস্থিত থাকছে না। তো এই হচ্ছে মোটামুটি সলিলকি আর অ্যাসাইডের মধ্যে ডিফারেন্স। With that we come to the end of the discussion. আশা করি সলিলকি এবং অ্যাসাইড কি এই ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার রিকোয়েস্ট রইল। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।